আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে চতুর্থ পর্যায়ের আবেদন আসতে এত দেরি হচ্ছে কেন? আসলে কি কারণ? সেই কারণটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো সকলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং অনেক শিক্ষার্থী আমার কমেন্টে ভিডিওগুলোর কমেন্টে কমেন্ট করছে। অসংখ্য কমেন্ট যেগুলো রিপ্লাই দেওয়া পসিবল না। এবং এইখানে বোঝা যাচ্ছে যে একটাই অনেক শিক্ষার্থী এই অপেক্ষা করছে যে চতুর্থ পর্যায়ের আবেদন কবে প্রকাশিত হবে, কবে নাগাদ প্রকাশিত হবে। তো আমি আমার লাইভ ভিডিওতেও কিছুটা বলেছিলাম যে কবে নাগাদ প্রকাশিত হবে আর কেন দেরি হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো একটু। তো এইখানে প্রথমে যেই জিনিসটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই, কোটা আন্দোলনের মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। কোটা আন্দোলনের মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে আর কি এই বিষয়গুলো নিয়ে, কারণ সারা দেশে কোটা আন্দোলনকে ঘিরে যে সকল আজকে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে এবং আন্দোলনকারীরা বেশ কয়েক জায়গায় বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল করেছে। এখন এটা নিয়ে প্রথমে বলেছিলাম যে প্রথম দিকে যখন আন্দোলন ছিল না তখন একটি বিষয় ক্লিয়ার হয়েছিলাম যে 15 জুলাই থেকে 25শে জুলাই যদি ভর্তি কার্যক্রম শেষ হয়ে যেত তাহলে কিন্তু এত কিছু সমস্যা আর আন্দোলন যদি মাঝখানে না হতো তাহলে কিন্তু এতদিনে চৌদ্দ বিজ্ঞপ্তি কিন্তু চলে আসতো। তো যাই হোক সেগুলা পূর্বের কথা, সেগুলো নিয়ে না কথা বললেই ভালো। আমি বলছি যে এখন চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি কেন আসতে দেরি হচ্ছে, কবে আসবে, এটা কেন আসতে দেরি হচ্ছে তার কারণটা অবশ্যই আমি মনে করি যে তোমরা বুঝতে পেরে গেছো। এবং একটা বিষয় ক্লিয়ার করি যে তোমাদের যারা চতুর্থ পর্যায়ের আবেদনের জন্য অপেক্ষা করছো, শুধু তোমরাই আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছো, শুধু তোমরাই না, সারা দেশে অসংখ্য শিক্ষার্থী কলেজ আবেদনের চয়েস দিয়েও কলেজ পায়নি, এরকম শিক্ষার্থী তখনই ছিল 12,000-এর মতো। এখন অনেক শিক্ষার্থী কলেজ এসেছিল কিন্তু নিশ্চয়ন করেনি, এরকম অনেক শিক্ষার্থী রয়েছে। সেগুলোর এক্স্যাক্ট সংখ্যাটা আমি জানি না, তবে মোটামুটি 20,000-এর মতো পার হবে। এই সকল শিক্ষার্থীরা কিন্তু এখনও ভর্তি হয়নি। তো চতুর্থ আবেদন বিজ্ঞপ্তি আসবে এটা কিন্তু তোমাদেরকে ধরে নিতে হবে যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবেই, ইনশাল্লাহ এটা সামনে আসবে। এখন দেরি হচ্ছে শুধু একটা বিষয়ের কারণে, যে এখন বর্তমানে যেহেতু শিক্ষামন্ত্রী কালকে একটা বিষয় নিশ্চিত করেছে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলবে সেটা সম্পর্কে কিন্তু তিনি কোনো কিছু বলেনি, যে অনিশ্চিত রয়েছে। এখন এই বিষয়গুলোর কারণেই কিন্তু এই চতুর্থ বিজ্ঞপ্তিটা আসতে একটু দেরি হচ্ছে। এবং এইখানে চতুর্থ বিজ্ঞপ্তি তৃতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আবেদন এই সকল কিছু যদি 1 আগস্টের মধ্যে সম্পন্ন হয়ে যায়, আজকে 30শে জুলাই, কালকে 31শে জুলাই এবং 1 আগস্ট, আর মাত্র 2 দিন সময় রয়েছে। এই 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে এক্স্যাক্ট, আমি ডেটটা এক্স্যাক্ট বলতে পারছি না কারণ যেহেতু এখন নোটিশ প্রকাশিত করেনি। এই 1, 2, 3 দিনের মধ্যে তোমরা ধরে রাখো যে এটা প্রকাশিত হতে পারে, চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হতে পারে। এবং 6 আগস্টে ক্লাস হওয়ার কথা আছে, কিন্তু সেটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তো চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি নিয়ে যাদের শঙ্কা রয়েছে, যারা এখন আবেদন করেনি, তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাও যে চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তি বের হবে নিশ্চিত। এটা নিয়ে বেশি টেনশন করার কোনো কারণ নেই। এবং তোমরা যারা কমেন্ট বক্সে বলছো যে এখনও বের হচ্ছে না কেন, কবে আসবে, কয় তারিখে আসবে, তারিখটা আমি জানলে সাথে সাথে তোমাদের মধ্যে শেয়ার করে দেব। সেটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই। তুমি প্রস্তুতি নাও যে কিভাবে ভর্তি হতে পারবো এবং কোন কলেজে ভর্তি হতে পারবো সেই বিষয়টা নিয়ে। এখন আমি তোমাদেরকে একটা বিষয় জাস্ট দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে গিয়ে এক্সআই ক্লাস অ্যাডমিশন ওয়েবসাইটে একটু অপেক্ষা করো, এই বিষয়টা তোমরা অবশ্যই যাচাই করে নেবে। তো আগে থেকে যে প্রস্তুতির কথাটা আমি বললাম সেটা হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন .gov.bd, এই ওয়েবসাইটে এসে কিন্তু
আগে থেকে যে কলেজগুলোতে চয়েস দেওয়ার ইচ্ছা সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া। কলেজ ওভারভিউয়ে এসে এখানে আমি দিনাজপুর বোর্ডে ঠাকুরগাঁও জেলার অন্তর্গত আমার নিজস্ব ঠাকুরগাঁও সদর থানার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে আমি আমার ক্ষেত্রে দেখিয়ে দিই যে তোমরা এখানে তোমাদের বোর্ড, জেলা এবং থানা নির্বাচন করে তারপরে কলেজগুলো দেখে নেবে আগেই কোনটা কলেজে কতগুলো সিট বরাদ্দ আছে। আমি এখানে একটু দেখিয়ে দিতে চাই তোমাদেরকে। আমি এখানে আমার বোর্ড এবং জেলা এবং আমার থানা সিলেক্ট করেছি। এখন কলেজে চাপলে এখন চলে আসবে, এখানে কলেজগুলোর নাম চলে আসবে যে কোন কলেজ। এখানে কলেজগুলোর নাম পর্যায়ক্রমে চলে এসেছে। আমি এখন এখান থেকে যেহেতু সবাই প্রথমে বলে যে সরকারি কলেজগুলোতে চয়েস দেওয়ার কথা, তাই আমি সরকারি কলেজগুলোতে কেন চয়েস দিতে বলবো না চতুর্থ পর্যায়ে, এর কারণটা তোমরা এখানেই বুঝতে পারবে। যে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ আমি সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে এইখানে কিন্তু এইখানে কিন্তু নির্বাচিত কলেজের কিন্তু শিফট ডে ভার্সন বাংলা সায়েন্স বিভাগে কোটা বিশেষ কোটা প্রাপ্যতা নেই। এখানে ন্যূনতম জিপিএ নেই, বরাদ্দকৃত আসন সংখ্যা কোনো কিছুই নেই। সায়েন্স ডিপার্টমেন্টে কিন্তু এখানে আসন সংখ্যা আর নেই। যেহেতু এটা সরকারি কলেজগুলোতে সবাই ভর্তির টার্গেট থাকে, বা স্বনামধন্য দেশের যে কলেজগুলো রয়েছে সেগুলোতে সবাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে চয়েস দিয়ে ভর্তি হয়ে যায়। তাই কিন্তু সেগুলোতে ফাঁকা থাকার সম্ভাবনা খুবই কম। এই যে তারপরে এখানে হিউম্যানিটিস বিভাগেও কিন্তু কোনো আসন বরাদ্দ নেই, এবং যেই শেষের যেই বিভাগ মানে বিজনেস স্টাডিজ রয়েছে, ব্যবসায় শিক্ষা বিভাগ, সেখানে কিন্তু বরাদ্দকৃত আসন সংখ্যা শুধুমাত্র একটি। তাই চতুর্থ পর্যায়ে যদি কেউ এখানে আবেদন করে তাহলে কিন্তু তার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এইভাবে কিন্তু তোমাদেরকে আগে দেখে নিতে হবে যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ বা কোন কলেজে। তাই আমি বলেছিলাম যে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেগুলোতে, বা যেগুলো একটু যে কলেজগুলো সরকারি নয় সেই কলেজগুলোতে কিন্তু দেখা যায় যে সিট সংখ্যা বা আসন সংখ্যা অনেক 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 থাকে। তাই আমি সেগুলোতে চতুর্থ পর্যায়ের আবেদনে চয়েস দেওয়ার জন্য তোমাদেরকে সাজেস্ট করছি। এই যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, এইখানে যদি আমি দেখি তাহলে এইখানেও কিন্তু চলে আসবে যে সর্বনিম্ন জিপিএ, এখানে আসন সংখ্যা বরাদ্দ আসন সংখ্যা 43টা রয়েছে। তার মানে আমার ঠাকুরগাঁও জেলার অন্তর্গত যেই ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যে এই সকল কলেজগুলোতে আমি চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তির জন্য কি দিতে পারবো, চতুর্থ পর্যায়ের বিজ্ঞপ্তির জন্য আমি এগুলোতে আবেদন করতে পারবো। তাই তোমাদেরকে প্রত্যেকজনকেই আগে কিন্তু এই বিষয়টা সচেতন হতে হবে। আমি শুধুমাত্র এগুলো না জেনে আমি ডিরেক্ট আমি চলে গেলাম আবেদনে গিয়ে আমি আবেদন করে দেব। সরকারি কলেজগুলো দিয়ে দেব, এবং সেখানে আসন সংখ্যা থাক বা না থাক আমি সেটা দেখার টাইম নেই। আমি ভালো কলেজে ভর্তি হতে চাই। কারণ প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে চলে গেছে, তোমাকে এটা ভেবে ধরে নিতে হবে যে এই পর্যায়গুলো চলে গেলে পরে ভালো কলেজ। যেহেতু চতুর্থ পর্যায় মানে কি, চতুর্থ পর্যায় মানে হচ্ছে যখন কোনো কলেজই পাবো না, 1 বছর আমার যাতে লস না হয় সেক্ষেত্রে আমাকে ভর্তি হতে হবে। তাই চতুর্থ পর্যায়ে সকলেই আবেদন করলে গভর্নমেন্ট কলেজগুলোতে বা স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রেখে তারপরে কিন্তু আবেদন করবে। আবেদন নিয়ে টেনশন করো না, ইনশাল্লাহ আবেদন চলে আসবে। আর আবেদন আসলে আমি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেব কিভাবে আবেদন করবে এবং কোন প্রক্রিয়ায় করলে তুমি তোমার কলেজটি পাবে। এই সকল বিষয় নিয়ে আমি সামনে কথা বলবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।